বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব তিনি বলছেন জোরে আমিনের সহিহ হাদিস খুঁজে পেলাম না, এই কানা লোকটাকে বানানো হয়েছে বায়তুল মোকাররমের খতিব, যার চোখ দিয়ে জোরে আমিনের সহিহ হাদিস খুঁজে পায় না। আমাদের আহলে হাদিসদের অনেক জোরে জোরে আমিন শুরু করে সব মসজিদে, তাই গ্রাম, আরে হ্যাঁ বিদেশে যায় অনেক ভাইরা, বুঝছে, বিদেশে গিয়ে যায় হলো রিয়াল আনার জন্য। কিসের জন্য? রিয়াল আনতে গিয়ে উনি জোরে আমিন শিখে আসেন। আমিন, আরে আমগো দেশের ভিতরে তো জানে না আমিন দলিল কোনটা, শক্তিশালী দলিল কোনটা, আস্তে আমিন বলা, কি আস্তে আমিন বলা। আপনি সৌদি আরব গিয়ে ওখান থেকে এই জোরে আমিন আমদানি করার দরকার কি হলো আপনার? বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব তিনি বলছেন জোরে আমিনের সহিহ হাদিস খুঁজে পেলাম না, এই কানা লোকটাকে বানানো হয়েছে বায়তুল মোকাররমের খতিব, যার চোখ দিয়ে জোরে আমিনের সহিহ হাদিস খুঁজে পায় না। তৃতীয়, এদেশে আমরা সুযোগ পেলে পল্টনে একটা সমাবেশ করব ইনশাআল্লাহ, সেখানে দাবি থাকবে জাতীয় মসজিদে রেশিও অনুযায়ী আহলে হাদিস খতিবদের খুতবা নিশ্চিত করা হোক। আপনি যদি বাইতুল মোকাররমের ইমাম সাহেবের কথা বলেন, উনি ব্যঙ্গ করে বলেছেন ওরা রিয়াল কামাতে গিয়ে আমিন নিয়ে এসে বলে আমিন বলছে না। আপনি হুজুরের পাল্লাই পড়ে সালাতকে ধ্বংস করেছেন। হুজুর বলে দিয়েছে বাংলা বুখারী পড়বেন না, পড়লে আপনি কত দুষ্ট হবে। বাংলাদেশের সমস্ত মুসলিম ভাই বোনকে বলবো, আপনি সহিহ বুখারী সহিহ মুসলিমের 2-3টা খণ্ড কিনে পড়তে থাকেন, লাইনে লাইনে প্রমাণ হবে আপনার কাছে হুজুর একজন প্রতারক, আপনার খতিব একটা প্রতারক, আপনার খতিব একটা ধোঁকাবাজ। আপনি পড়েন, আমি অনুরোধ করছি আপনাকে, সহিহ বুখারীর 2টা খণ্ড, সহিহ মুসলিমের 2টা খণ্ড কিনতে আপনার বাড়ি বিক্রি করা লাগবে না, আপনার জমি বিক্রি করা লাগবে না, আপনি কিনেন। আপনাকে বলছি ইসলামিক ফাউন্ডেশনের কিনবেন, আপনি কিনেন। আমি অনুরোধ করছি, সঠিক পথ পেতে হলে আপনি কোরআন হাদিস পড়েন, আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাকে বললাম, আমি মুক্ত হলাম। আপনি না পড়লে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। আমি বারবার বলছি, হুজুর আপনাকে প্রতারণা দিচ্ছে, হাদিস চোখের সামনে পড়লেই আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনি